চীনা প্রতিষ্ঠান ব্যাটাবোল্ট টেকনোলজি এমন একটি ব্যাটারি তৈরি করেছে যা কোনো প্রকার চার্জিং বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছাড়াই 50 বছর ধরে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট ব্যাটাবোল্টের বরাত দিয়ে জানায়, তাদের পারমাণবিক ব্যাটারির সাহায্যে মোবাইল ফোন একবার চার্জ করার পর 50 বছরও সেই চার্জ ফুরাবে না। সুতরাং কার্যত ফোনটি আর কখনোই চার্জ করা লাগবে না। একইভাবে এর মাধ্যমে ড্রোনও সারা জীবন উড়তে পারবে। বন্ধুরা, এই রহস্যময় ব্যাটারি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে থাকুন। স্বাগত আপনাকে মায়াডোর চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। চীন একটি বড় আবিষ্কার করেছে যা স্মার্টফোনের বিশ্বে বড় পরিবর্তন আনতে পারে বলে আশা করা হচ্ছে। এতে আপনার ফোনের ব্যাটারি একবার চার্জে 50 বছর ধরে চলতে পারে। এটি একটি কল্পকাহিনীর দৃশ্যের মতো শোনাচ্ছে, কিন্তু এটি বাস্তবে হয়েছে। আসলে চীন একটি বিশেষ ধরনের ব্যাটারি তৈরি করেছে যা মোবাইল ফোন এবং ড্রোনগুলোতে ব্যবহার করা যেতে পারে। এই ব্যাটারিটি একবার চার্জে প্রায় 50 বছর ধরে চলবে। একটি প্রতিবেদনে বলা হয়েছে যে বেজিং ভিত্তিক ব্যাটাবোল্ট একটি পারমাণবিক ব্যাটারি তৈরি করেছে। এই ব্যাটারিটি অন্য সব ব্যাটারি থেকে বিশেষ ধরনের, কারণ সাধারণত দেখা যায় যে পারমাণবিক ব্যাটারিগুলো বেশ বড় হয়ে থাকে, কিন্তু ব্যাটাবোল্টের তৈরি পারমাণবিক ব্যাটারি একটি মুদ্রার আকারের মতো, যেটি যে কোনো স্মার্টফোনে ইনস্টল করা যেতে পারে। এমন পরিস্থিতিতে স্মার্টফোনগুলি আগামী দিনে খুব হালকা এবং স্লিম হয়ে উঠতে পারে। এটি হবে প্রথম ব্যাটারি যা পারমাণবিক শক্তিতে চলবে। এই পরবর্তী প্রজন্মের ব্যাটারিটি চীনে পরীক্ষা করা হয়েছে এবং শীঘ্রই ফোন এবং ড্রোনের মতো বাণিজ্যিক পণ্যগুলির জন্য পারমাণবিক ব্যাটারির উৎপাদন শুরু হবে বলে জানা গিয়েছে। এই ব্যাটারিটি অ্যারোস্পেস, কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম, মাইক্রোফোন, ছোট ড্রোন এবং মাইক্রো রোবট সহ উন্নত সেন্সরগুলিতে ব্যবহার করা যেতে পারে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই নতুন উদ্ভাবনের মাধ্যমে চীন বৈশ্বিক পর্যায়ে প্রযুক্তিতে একটি শীর্ষ স্থানীয় অবস্থান অর্জন করতে পারে। ব্যাটারিটির প্রকৃত আকার হবে 15x15x5 মিলি, অর্থাৎ দৈর্ঘ্য 15 মিলি, প্রস্থ 15 মিলি এবং উচ্চতা 5 মিলি। এই ব্যাটারিটি 3 ওয়াটে 100 মাইক্রোওয়াট শক্তি উৎপন্ন করবে। 2025 সাল নাগাদ এর পাওয়ার আউটপুট 1 ওয়াট করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ব্যাটাবোল্ট কোম্পানি বলেছে, এই ব্যাটারির রেডিয়েশন মানুষের শরীরে কোনো খারাপ প্রভাব ফেলবে না। এর সাহায্যে পেসমেকারের মতো চিকিৎসা যন্ত্রও তৈরি করা যেতে পারে। স্বাভাবিকভাবেই বেশিরভাগ মানুষ পকেটে একটি পারমাণবিক ব্যাটারি সম্মিলিত মোবাইল ফোন বহন করার বিষয়টিকে ঝুঁকিপূর্ণ মনে করতে পারে, কিন্তু এই ব্যাটারিতে আগুন ধরার বা বিস্ফোরিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ব্যাটারিটি -60 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করবে। প্রতিষ্ঠানটি আরও জানায়, তাদের তৈরি পারমাণবিক শক্তির ব্যাটারিটি তেজস্ক্রিয় বিকিরণের দিক দিয়েও একেবারে নিরাপদ। এর থেকে কোনো প্রকার বাহ্যিক বিকিরণ ঘটে না এবং কারো দেহে পেসমেকার, কৃত্রিম হৃৎপিণ্ড বা ককলিয়া ইমপ্ল্যান্টের মতো উপকরণ সংযুক্ত করা থাকলেও এর ব্যবহারের কোনো ঝুঁকি নেই। বর্তমানে মোবাইল ফোনে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। এই ব্যাটারিগুলি 3টি ভিন্ন অংশ দিয়ে তৈরি করে, একটি অ্যানোড, একটি ক্যাথোড এবং অন্য একটি পৃথক ইলেকট্রোলাইট স্তর। তবে তাদের এই ব্যাটারি এখনও বাস্তবে রূপ নেয়নি, শুধুমাত্র খাতা কলমে সীমাবদ্ধ আছে। বন্ধুরা, যখন এটি বাস্তবে রূপ নেবে, অর্থাৎ মোবাইল ফোনে ব্যবহার করা শুরু হবে, তখন থেকে আমরা একটি নতুন জগতে প্রবেশ করব।